আমার অভিমিতার ব্লগসে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার খুব একটা ভালো নেই, কারণ আমার হাজবেন্ড প্রায় 1 মাসের ওপর হয়ে গেল জ্বর সর্দি কাশি নিয়ে ভুগছিল। এখন একটু সুস্থ আছে, তাই জন্য আবার একটু শুরু করলাম। এখন তো আর সেইভাবে ব্লগ দিই না আমি, ভালো লাগে না দিতে, আর ইচ্ছে করে না কোনো শ্যুট করতে, কোনো কিছু করতে আর ইচ্ছে করে না। তবুও ভাবলাম আজকে বিশ্বকর্মা পুজো, থাক এইটুকু করা থাক, তার জন্যই বিশ্বকর্মা পুজোর ব্লগ। সকাল থেকে অনেকগুলো কাজ করতে হলো, যেমন ওর ড্রাই ফ্রুটসের ইয়েটা শেষ হয়ে গেছিলো, সেটা আমি ঘরেই বানিয়ে দিই। সমস্ত ড্রাই ফ্রুটস কিনে এনে সেটাকে একটুখানি হালকা টেলে নিয়ে তারপরে পুরো ডাস্ট করে কৌটোতে রেখে দিই, যাতে প্রতিদিন দুধের সঙ্গে ওটা আমি সকালবেলা ওকে ব্রেকফাস্টে দিতে পারি। আর সঙ্গে দেখতেই পাচ্ছ ব্রাউন ব্রেড বাটার দিয়ে সেঁকে নিচ্ছি, এবং তার আগে এগ মেয়োনিজ বানিয়েছি আজকে। এগ মেয়োনিজটা আমি অনেকদিন ধরে দেখছিলাম, ইউটিউবে আসছিল, তো ট্রাই করে কালকে দেখলাম সাকসেসই হয়েছি, তো বানিয়ে নিয়েছিলাম এগ মেয়োনিজ। আর এই যে সঙ্গে রয়েছে চিয়া সিড ভিজানো ছিল, তার মধ্যে 2 চামচ ড্রাই ফ্রুটসের পাউডার, সঙ্গে দুধ এবং মধু দিয়ে ব্রেকফাস্টটা করেছি। কারণ আমার বাড়িতে ব্রেকফাস্ট মানে 4 রকমের ব্রেকফাস্ট হয়, কোনোদিনই একরকম ব্রেকফাস্ট হয় না। কিন্তু কালকে সবাই যেহেতু ঘরে ছিল, তাই জন্য কালকে সবাইকে একরকম ব্রেকফাস্ট করেছি। হ্যাঁ, আর আলাদা করে কিছু করি না। নাহলে অন্য দিন কী হয়, ছেলে মেয়ের আলাদা, ওরা এগুলো খাবে না। মেয়ে তো সকালে কলেজ যায়, ও ভাত খেয়েই চলে যায়, আর ছেলেও তাই। আর আমরা দুজনে যখন যেরকম পারি খেয়ে নিই, কিন্তু দেখলাম যে একটু অন্যরকম করে আজকে করি, যাতে সবাই একরকম খেতে পারি। তো যাই হোক, সেইভাবেই ব্রেকফাস্ট করে দিয়ে দিলাম তাকে। এরপরে মেয়ে চলে গেল কলেজ। মেয়ের তো কালকে বিশ্বকর্মা পুজো, মেকানিক্যাল ডিপার্টমেন্টের পুজো ছিল। তারা পুজোর জন্য বললো, মা আমাকে শাড়ি পরিয়ে দাও। সে তো শাড়ি পরা নয়, আরও লেজে গোবরে অবস্থা। যাই হোক, সেও কলেজ থেকে আবার তারা বন্ধুরা মিলে চলে গেছিলো জাংশন মল। সেখান থেকে আমাকে ভিডিও কল করে দেখালো, মা দেখো জাংশনে খেতে এসেছি। কারণ কলেজে মাংস পোলাও খাওয়ানোর কথা ছিল, বাট এত বৃষ্টি হয়েছে তার 2 দিন আগে, যে ওরা ছেলেরা কেউ অ্যারেঞ্জ করতে পারেনি। তো কী করবে, কলেজে গিয়ে খুব মন খারাপ। তো চলে গেছিলো জাংশন মল ঘুরতে। সেখানে গিয়ে বন্ধুরা মিলে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ি চলে এসছে। বাড়ি আসার পরে খুব কাহিল। আসার পরে বললাম, তৃষা একটা কবিতা বল, তোর কবিতাটা তো শুনতে চায় সবাই। সে তো বলবে না, বলছে তুমি পাগল হয়েছো। হ্যাঁ, তো কিছু করার নেই। তো এসে এইসব ভিডিও ছবি সব দেখালো, মা দেখো এগুলো। আমাকে ভিডিও কল করে দেখিয়েছে, দেখো মা এসছি খেতে। আর তার আগে বাবাকে ফোন করে, হাই, কোথায় যাচ্ছিস? ঠাকুর কোথায় যাচ্ছিস? এখন বিশ্বকর্মা পুজোর ঠাকুর দেখতে যাচ্ছি। মেয়ে হঠাৎ করে রাত্রির বাজে এখন কটা, 8:30। আমরা যাচ্ছি, এখন বেরোচ্ছি। টোটা কিচ্ছু করিনি, শুধু একটা চুড়িদার পরলাম, চল বেরিয়ে যাই। চলো যাই, দেখি। আমার দুর্গাপুরের যে ঠাকুরগুলো হতো, বহুদিন আমি বিশ্বকর্মা পুজো ঠাকুর দেখতে বেরোইনি, একমাত্র আমার পরের কোম্পানি ছাড়া। তো সেখানে এখন আর যাওয়া হয় না, এত দূর বলে আর ভালো লাগে না যেতে। তো এখন আমাদের এখানকার গুলো দেখা হয় না। এই বন্ধ কর আওয়াজ, কিসের আওয়াজ দিচ্ছে? আমাদের যেহেতু এটা টাউনশিপ এলাকা, টাউনশিপে খুব একটা পুজো হয় না, কারণ এখানে তো একটাই বড় কারখানা, ডিএসপি স্টিল টাউনশিপ। সে ডিএসপিতেই যে পুজো হয়, সেখানে তো অনেক পুজো হয় ডিএসপি কারখানার মধ্যে। বাট এটা আমার বাড়ির কাছে মেনটেনেন্সে ছিল, মেনটেনেন্সে পুজো, মেনলি এখানে মেনটেনেন্সের পুজোগুলোই হয়। তো একটা এইদিকে আর একটা এই জন্যে আছে। তো সেই মেনটেনেন্সের পুজো এখন খুব ছোট করে দিয়েছে। আগে এই পুজোগুলো খুব বড় করে পুজো হতো এবং বিরাট প্রোগ্রাম টোগ্রাম হতো। এখন আর দেখছি, আমি অনেক বছর পর গেলাম, কিন্তু দেখলাম কিছু নেই। ওই পুজোটা করতে হয় তাই করেছে। কিন্তু পুজোগুলো হয় মেনলি দুর্গাপুর 1-এর দিকে। ওখানে আসলে অনেক কারখানা আছে তো, ছোট বড়। ওইখানে বেশ বড় বড় পুজোগুলো হয়, বিশ্বকর্মা পুজোগুলো। আর বিশ্বকর্মা পুজো আমাদের দিকে এই দুটোই হয়। তো দুটোতেই গেছিলাম, দুটো না আরও হয়েছে, সেগুলোতে আর যাইনি। এই দুটোই গেছিলাম, দেখলাম খুব ছোট করেই ওরা করেছে। তো আমাদের প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোতে আমার পুজোর শাড়ি হতো, এটা আমার একদম অবধারিত। সেদিন ছুটি থাকতো, আমরা চলে যেতাম। মনে আছে বিশ্বকর্মা এই 17 তারিখে আমার স্কুটিটার জন্মদিন রে। 17 আমার স্কুটিটা না, এইটার
17 সালে এই স্কুটিটা এই দিনেই কিনেছিলাম আমি, বিশ্বকর্মা পুজোর দিনে এই গাড়িটা আমি স্কুটিটা কিনেছিলাম, ওটা আমার জন্মদিন আজকে। আর প্রতিবার বিশ্বকর্মা পুজোর আগে আগের গাড়িটা আগের দিন বিক্রি হলো, পরের দিনই আমি স্কুটি কিনে নিয়ে আসলাম। মানি বাড়ি থেকে আমাকে তুললে, হ্যাঁ তুলে নিয়ে গেলে ব্যানাচিটি। তোকে কেন নিয়ে যাবো, তোকে নিয়ে জানি তো। গেলে বাড়িতে এলাম, আবার একটা জেরক্স বানতে ভুলে গেছে, জেরক্স আবার নিয়ে গেলে বাড়িতে। হ্যাঁ সেটা তো নিয়ে গেলাম, আমি কিন্তু তোকে ওকে বললাম যে স্কুটি কিনতে যাচ্ছি, তোকে নিয়ে গেছিলাম স্কুটি কিনতে, কেন মানি রে? বাড়ি থেকে আমাকে তুললে, দিয়ে আবার ব্যানাচিটির ওইখানে জেরক্স করালে। হ্যাঁ জেরক্স করে ওই তো আমার আধার কার্ডে জেরক্স করতে হচ্ছে। জেরক্স করলে, জেরক্স করিয়ে তারপরে তুমি গেলে স্কুটি আনতে। স্কুটি ডেলিভারি নিলে, স্কুটি ডেলিভারি নিয়ে আমি একা স্কুটিটা চালিয়ে আসছিলাম। তোমার পেছনে আমি বসে গেছি। না না আমি কাউকে নিইনি, তুই বাবার সঙ্গে যাচ্ছিলিস। না না আমি একা আসছিলাম, আর স্কুটিটার সেই মানে তখন তো একদম নতুন, কোনো আওয়াজ নেই, আমি স্টার্ট দিয়েছি, আমি বুঝতে পারছি না যে স্কুটিটা স্টার্ট দিয়েছি কিনা। তারপরে ঘরে এসে আমি নিই। হ্যাঁ তারপরে আমি স্কুটিটা নিয়ে আস্তে আস্তে দিয়ে তোর বাবা খুব ভয় পাচ্ছিল যে কোথায় গেল, আর আমি হসপিটালে ঢুকে ওই দীপার বাড়িতে ঢুকেছিলাম, কি একটা দরকার ছিল, দীপার কাছে ঢুকেছি, ওখানে অনেকটা দেরি হয়ে গেছে, তোর বাবা খুব চিন্তা করছিল নতুন স্কুটি নিয়ে কোথায় গেল রে বাবা। তারপর মনে আছে তোমার? তারপরে আমি আমি ওই বন্ধুরা বাড়িতে ঢুকেছিলাম, কি একটা দরকার ছিল। আমার এটা খেয়াল আছে, ওই গাড়ির শোরুমের মালিকটা খুব খুব খ্যাটখ্যাটিয়া। হ্যাঁ হ্যাঁ তারপরে সে আবার আমাদের সে গোল্ড কয়েন পাওয়ার একটা ইয়ে ছিল না, মনে আছে? আমি আবার গেলাম স্কুটিটা নিয়ে, ও না না সেদিনকে স্কুটি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপরে আবার একদিন গেছিলাম যে ওই ইয়েতে যারা যারা কিনেছে, হ্যাঁ লাকি ড্রতে নাম উঠেছিল, দিয়ে ফোন করলো, তখন আবার আমি গেলাম, বললো যে গাড়ির ওনার তাকেই যেতে হবে, সে আমি গেলাম সেদিনকে। আর হ্যাঁ একটা কয়েন পেয়েছিলাম, আর তখন তোমার না না গোল্ড কয়েন তো একজনই পেয়েছিল, অন্ডাল থেকে একজন পেয়েছিল, আমি সিলভার কয়েন পেয়েছিলাম গাড়িটা দিয়ে। আমার এখনো আছে ওই কয়েনটা, রূপোর কয়েন দিয়েছিল তখন। তারপরে তোমার ওই সিলভার কয়েনটা পেয়েছিলাম। আর ওই সিলভার কয়েনটা তুমি ওকে দিয়েছো মানি ব্যাগে রাখার জন্য? না না আমার ওই হন্ডা, না না ওটা বড় ছিল, আর ওটা 10 লেখা আছে, আর হন্ডা ইয়েটা দেওয়া আছে, হন্ডা সাইনটা দেওয়া আছে, ওটা আমার কাছেই আছে। আমার কাছে তুমি যেটা দিয়েছো সেটা কোনটা? সেটা অন্য, তোর কাছে ছোট দিয়েছিলাম। আমার কাছে ঠাকুরের একটা। হ্যাঁ তোর কাছে ওটা বাবার কেনা দিয়েছিলাম, আমার যেটা সেটা হন্ডা লেখা, ওটা হন্ডা সাইনটা রয়েছে আমার। আমারটা হন্ডা সাইন লেখা আছে, সাইন করা আছে। আমারটা ঠাকুরের দিয়েছো। হ্যাঁ তোরটা লক্ষ্মী গণেশের ছিল, ওটা বাবা মনে হয় কিনেছিল। লক্ষ্মী গণেশ। তাহলে আবার লক্ষ্মী গণেশই হবে, এছাড়া আর কি হবে। ওই সেকেন্ড দিন যেদিনকে, সেদিনকে আমি অনেকটা লেট করেছিলাম, ওখান থেকে ফেরার পথে আমার একটা বন্ধুর বাড়ি চলে গেছিলাম, তখন তোর বাবা খুব চিন্তা করছিল যে কি হলো গাড়িটা নিয়ে, মনে আছে? তুমি বারবার ফোন করছিলে, আমি বললাম দাঁড়াও আসছি। এই পুজোটা সবচেয়ে বড় হতো না? হ্যাঁ এটা তোমার এলাকা, আমার এলাকা না। কে মেঘ? ও ঠিক চলে যাবে, ও অভ্যস্ত আছে, ওর হাত সেটিং আছে। এখানে প্রচুর গান বাজছে, যার জন্য সাউন্ডটা মিউট করে দিতে হলো, নাহলে একদম কপিরাইট পড়ে যাবে, তার জন্য। তো চলে এলাম এজেন্ট মেনটেন্সের ঠাকুর দেখতে। এখানেও এখন খুব সাধারণভাবেই করে সেইভাবে, আর সেই জৌলুসটা চলে গেছে বিশ্বকর্মা পুজো। তো চলো, এখানে পুজো দেখেই তো মাইন্ডটা বিগড়িয়ে দিল আমার। সেটা হচ্ছে আমি চলে গেলাম আস্তে আস্তে, যাওয়া হয় এখানে একটু বেশ মেলা বসে, মেলাটা আগে অনেক বড় বসতো, বাট এখন ছোট করে হলেও বসে মেলাটা। তো মেলা দেখতে গেছি, বেরিয়ে গিয়ে এবারে মেয়েকে বললাম, ও তো কিছু খায়নি দুপুরে, সেই রেস্টুরেন্টে যেটুকু খেয়েছে, তো বললাম তো কি খাবি বল, কারণ আমি তার আগেই আমাদের পাড়ার এখানে আমাদের মোড়ের মাথায় যে পুজো ছিল সেখান থেকে খিচুড়ি দিয়েছিল, সেই খিচুড়ি আমি খেয়ে নিয়েছি, কারণ আমি কিছু খাবো না। এবারে আমি দেখতে দেখতে এইসব একটু বাসন কুসন যা হয় আর কি একটু দেখতে নিয়েছি। তো একটা জালি নেব বললাম, এই অনেক সময় চিকেন কাবাব টাবাব বানাতে গেলে না জালি দরকার হয়, তো সেই জালি আমার নেই, তো নেব বললাম, আমার বর মুখের ওপর বলে দিল না নিতে হবে না। আমি বলছে কি করবে এটা দিয়ে? আমি বললাম এই যে চিকেন কাবাব পনির কাবাব বানাই না, তখন বলছে ওগুলো খেতে হবে না। আমার যা রাগ উঠে গেল না, আমি বললাম ঠিক আছে, এরপর দিন আমি যখন বানাবো তখন বানিয়ে খাবো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, তুমি শুধু দেখবে, তোমাকে দেবই না, কারণ তুমি বলেছো যে ওসব খেতে হবে না, ঠিক আছে মনে থাকে যেন। আমিও তাকে চ্যালেঞ্জ দিলাম, ওর সামনে বসে বসে খাবো, কেন বানানোর অপশন তো আমার আছেই আমি জানি। তারপরে চলে এলাম মথুরা কেক, এটা আমার খুব ফেভারিট মানে খাবার,
এটা আমি মেলাতে, তো মেলা ছাড়া কোথাও পাওয়া যায় না, খেতে চাই, কিন্তু ওই যে দিল রাগিয়ে আমাকে, আমার মথুরার কেক খাওয়া সর্বনাশ হলো। দিয়ে তৃষাও খুব ভালোবাসে এই কেকটা খেতে। আমি বললাম না আমি আর খাবো না, ও অনেকবার বললো মা খাও, আমি বললাম আমি খাবো না। দিয়ে ওরা 4টে নিল, ওই শয়তান বাপ আর বেটি দুজনে মিলে খেলো জানো। আমি এত ইচ্ছে করছিল কিন্তু রাগটাও এত ছিল যে সেটা আর খেতে পারলাম না। রাগের ঠেলায় ফোঁস করতে করতে বাড়ি চলে এলাম। কি করব, সেই ওখানে ও খাচ্ছে, আমার মনে হচ্ছে নিয়ে নি হাত থেকে। হ্যাঁ, কিন্তু ওই যে রাগ আমাকে কিনে দেয়নি। এত বয়স হয়েছে এখনো রাগটাও কমেনি আমার, কি করব। তো মেয়ে গাড়িতে আস্তে আস্তে বলছে মা তোমার সেই স্বভাবটা এখনো গেল না না। আমি মানে আমার এক বছর ওই ইয়ের পুজো দেওয়া, পুজো না মেলা তো এরকম হয়েছিল, তখন আমি একদম নতুন বিয়ে হয়েছে, তখন তো অনেক ছোট, বুঝতাম না। এরকম মেলায় একটা ওই বেসনের সব জিনিস বানায় সেই রকম একটা ছাঁচ আর কি কিনতে চেয়েছিলাম, তো আমার বর কিনে দেয়নি। তখন থেকে আমি রেগে আমি অনেকটা দূরে হেঁটে চলে গেছিলাম। তখন সেই ঘটনাটা আমার বর মেলাতে কি ঝামেলা হলেই আমাকে বলে, কিছু কিনে না দিলে আমি যখন মুখটা ভার করে থাকি বলে আবার তুমি শুরু করলে সেই কীর্তি। কি করব, ভালো লাগে না। যাই হোক, আবার গাড়ি চেপে ফিরে আসলাম, আর কোথাও যাইও নি, আমাকে বলেছিল যাওয়ার জন্য, আমি বলেছি আমি যাবো না কোথাও আর। দিয়ে ওই ফিরে আসছি। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুখে থেকো।